সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে শীতের প্রবেশদ্বারে পাহাড়ের সৌন্দর্য, উপরে নীল আকাশ আর চারপাশে শুধু সবুজ আর সবুজ। আর শীত যেহেতু শুরু হয়ে গিয়েছে, তাই এখন সময় হচ্ছে মাছ শুকানোর। যেমন আমি এই সপ্তাহে এই মাছগুলো শুকিয়েছি। দেখুন, এখানে প্রায় 9 কেজির মতো মাছ শুকানোর পর আমার এই টক হয়েছে। আরও একদিন রৌদ্র দিতে হবে। তো যারা যারা আমার মতো শুটকি মাছ বা শুকনা মাছ পছন্দ, তারা চাইলে আপনাদের মতামত জানাইতে পারেন। একদম অর্গানিক, কেমিক্যাল ছাড়া, নিজের হাতে তৈরি, একদম ফ্রেশ। দেখুন কালারটা দেখুন। হ্যাঁ, কোনো প্রকার পেটে ময়লা রাখা হয় নাই, কারণ পেটে ময়লা রাখলে শুটকি থেকে পোকা হওয়ার সম্ভাবনা থাকে। শুটকির পোকা মূলত পেটের অংশ থেকে হয়। পেটে যদি কোনো ময়লা থাকে বা কোনো চর্বি থাকে, ওগুলো ফেলে দিতে হয়, নয়তো এই শুটকিগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। দেখুন সুন্দর না জিনিসটা? ব্যাপারটা হচ্ছে, আমি বাজারে শুটকি খেতে পারি না, কারণ আমি অনেক ভিডিও দেখছি বা আমার আগে থেকে জানা আছে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার বাজারের শুটকিগুলো যখন তৈরি করে, এগুলো মূলত পোকার আক্রমণ না হয় সেই জন্য ওরা বিষ জাতীয় কিছু একটা ইউজ করে। ওটার পানিতে ভিজানোর পর ওই মাছটাকে শুকায় যাতে পোকা না ধরে। তো আমি এই জন্য খাই না। বাজারের শুটকিতে একটা কেমন গন্ধ আছে। তো আমি আমার শুটকি নিজেই তৈরি করি। আর এটা নিয়ে আর ভবিষ্যতে কী করা যায়, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর আমি শুটকি শুকাই মূলত হচ্ছে এরকম পানির ট্যাঙ্কের উপরে, এরকম প্রাকৃতিক পরিবেশে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।